আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতে যাচ্ছি আলু দিয়ে শুটকি মাছ। শুটকি কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর কেউ যদি না পছন্দ করে, আমার মনে হয় আজকের এই ভিডিও দেখলে তার জিভেও জল চলে আসবে। চলুন দর্শক, তাহলে শুরু করে দিই। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ শোল মাছের শুটকি, 1 কাপ পেঁয়াজ এবং 1 কাপ রসুন। রসুন যেহেতু শুটকিতে বেশি খেতে হয়, তাই আমি হাফ কাপ না দিয়ে পুরো 1 কাপই দিয়েছি এই শুটকির জন্য। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ আলুকে ছোট ছোট টুকরো করে। এখানে আছে হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া। সব কিছু থেকে আমি 1 চা চামচ করে দেব। যদি কেউ মরিচ বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দেবেন পরিমাণটা। এছাড়াও আছে আমার আস্ত জিরা 1 চা চামচ। এছাড়াও আমি এই বোম্বাই মরিচ থেকে সামান্য একটু ছিঁড়ে দিব। এর ঝাল যেমন বেশি, এর গন্ধটাও ঠিক তেমনই সুন্দর। তো আমি সামান্য একটু ছিঁড়ে দিব। যারা এই মরিচটি খেতে পারেন না তাদেরকে বলবো আপনারা স্কিপ করবেন। এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ বেরেস্তা, যা শুটকির স্বাদকে আরও অনেক বেশি গুণ বাড়িয়ে তুলবে। এবারে চলে এলাম রান্নায়। শুরুতেই আমি দিয়েছি 1 কাপ পরিমাণ রান্নার তেল। শুটকিতে কিন্তু তেল একটু বেশি খেতে হয়। তেল গরম হতেই আমি দিয়েছি আস্ত জিরা এবং এরপরে কেটে রাখা ফালি রসুনগুলো। রসুন কিছুটা লাল হতেই আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু সেদ্ধ হতেই এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া। মশলাটা কষিয়ে এবারে আমি দিয়ে দিয়েছি শুটকি। শুটকি কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে যাবার জন্য আমি দিয়ে দিচ্ছি ঢাকনা। মিডিয়ামের চেয়ে একটু কম আছে শুটকিটাকে আমি 5 থেকে 7 মিনিট কষাবো। শুটকিটা ভালো করে ভুনা হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আলুটা কিছুক্ষণ কষিয়ে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। এবারে আমি আস্ত বোম্বাই মরিচটা থেকে সামান্য পরিমাণে মরিচ কেটে দিয়ে দিচ্ছি। এবারে আমি সামান্য একটু লবণ দিচ্ছি। শুটকিতে শুরু থেকে লবণ দেবার দরকার নেই, কেননা শুটকিতে আগে থেকেই লবণ থাকে। আর যেহেতু আমি আলু যুক্ত করেছি, তার কারণে আমাকে সামান্য একটু লবণ দিতে হলো। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমার শুটকি হয়ে গেছে বন্ধুরা। দেখতে কতটা চমৎকার লাগছে, দেখতে যতটা দারুণ, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। তো আপনারাও ঠিক এভাবে আমার মতো করে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।